নমস্কার, দিশারি বাংলা নিউজ বিশ্লেষণে আপনাদের স্বাগত। আজকের বিষয় শুভেন্দু অধিকারী জননেতা। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, পশ্চিমবঙ্গ বিধানসভা। শ্রী শুভেন্দু অধিকারী জন্মগ্রহণ করেন 15ই ডিসেম্বর 1970 সালে পূর্ব মেদিনীপুরে। শুভেন্দু অধিকারীর বাবা শ্রী শিশির অধিকারী এবং মা গায়ত্রী দেবী। নন্দীগ্রাম বিধানসভা আসন থেকে তিনি বিজয়ী হয়েছিলেন। তৃণমূলের মমতা ব্যানার্জিকে তিনি ভোটে হারিয়েছিলেন। আরও একজন বামপন্থী প্রার্থী ছিলেন শ্রীমতী মীনাক্ষী মুখার্জি। 2009 সাল থেকে 2014 সাল পর্যন্ত তিনি তমলুক থেকে এমপি হয়েছিলেন। একদা তৃণমূল কংগ্রেসের হয়ে বিভিন্ন পদ সামাল দিয়েছিলেন। শুভেন্দু অধিকারী প্রথম একজন কাউন্সিলর হয়েছিলেন কংগ্রেসের হয়ে। কংগ্রেসের পর তৃণমূল কংগ্রেস এবং বর্তমানে বিজেপি দলের বিধানসভার বিরোধী দলনেতা। তৃণমূল কংগ্রেসের হয়ে জঙ্গলমহলে ভালো সাংগঠনিক কাজ করেছিলেন। বলা হয় মমতা ব্যানার্জির রাজনৈতিক পথ সুগম করে তুলেছিলেন এই শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। যাই হোক, ভারতীয় জনতা পার্টির বিশেষ নেতৃত্ব শুভেন্দু অধিকারী। তার রাজনৈতিক কৌশল, কর্মপদ্ধতি, প্রতিবাদী কণ্ঠ খুবই প্রখর। শুভেন্দুবাবু নির্ভীক, সাহসী রাজনীতিক। রাজনীতির জন্যই তিনি অবিবাহিত রয়েছেন, অর্থাৎ রাজনীতির সর্বস্ব মানুষ এই শুভেন্দু অধিকারী। অনেকের আশা শুভেন্দুবাবু আগামী দিনের পশ্চিমবঙ্গের বিজেপির মুখ। কেউ কেউ বলে থাকেন শুভেন্দুবাবু আগামী দিনের রাজ্য সভাপতির আসনে বসবেন। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বদের সাথে শুভেন্দুবাবুর যোগাযোগ ভালো এবং শুভেন্দুবাবুকে বিশ্বাস করেন। মোদিজি এবং অমিত শাহের প্রিয় নেতৃত্ব শুভেন্দুবাবু। বর্তমানে শুভেন্দুবাবু একজন জননেতা। অধিকাংশ পশ্চিমবঙ্গবাসীর পছন্দ শুভেন্দুবাবু। যাই হোক, শ্রী শুভেন্দু অধিকারীর রাজনৈতিক সাফল্য কামনা করি। কেউ কেউ আসামের হেমন্ত বিশ্ব শর্মার সাথে শুভেন্দুবাবুর ভাগ্য কল্পনা করেছেন। তবে জানি না কোন রহস্য তৃণমূল এবং বামপন্থীরা চায় না শুভেন্দু অধিকারী আগামী দিনের বিজেপির রাজ্য সভাপতি হোক। ধন্যবাদ।